আজ আমি ল্যারিংস ক্যান্সার বা ভয়েস বক্স ধ্বনিযন্ত্রের ক্যান্সারের কিছু প্রাথমিক সিমটমস, তার ট্রিটমেন্ট ইত্যাদি নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। নমস্কার, আমি ডক্টর কিংশুক চ্যাটার্জি। আমি একজন হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন। ল্যারিংস ক্যান্সার বা ভয়েস বক্স নামটা থেকেই বুঝতে পারছেন যে এর মধ্যে যদি কোনো রকম অসুবিধে দেখা দেয় সেটা কিন্তু স্বর পরিবর্তন বা ভয়েস চেঞ্জের মধ্যে দিয়ে প্রথম প্রকাশ পায়। সো ল্যারিংস ক্যান্সারের প্রাথমিক এবং খুব সাধারণ যে উপসর্গটা দেখা যায় সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জটাকে ইউজুয়ালি আমরা শুরুর দিকে ভুল করি সামান্য সর্দি কাশি ইত্যাদি থেকে আওয়াজের পরিবর্তন, ফ্যারিঞ্জাইটিস হয়েছে ইত্যাদি ভেবে আমরা গার্গেল করতে থাকি। আমরা টুকটাক কিছু ওষুধ দোকান থেকে নিয়ে খাই ফ্যারিঞ্জাইটিস ভেবে, এবং সেটা না কমলে তখন আমাদের মনে একটা সন্দেহের বা চিন্তার উদ্রেক হয়। সুতরাং যার এইরকম গলা বসে যাওয়া, গলার আওয়াজের পরিবর্তন, খুকখুকে কাশি ইত্যাদি প্রায় সপ্তাহখানেক 2 সপ্তাহের বেশি রয়েছে, তার কিন্তু এই সিমটমসগুলিকে নেগলেক্ট করা উচিত নয়। একজন ক্যান্সার বিশেষজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জনের কাছে যাওয়া উচিত ইভ্যালুয়েশনের জন্য। যখন এরকম সিমটমস নিয়ে কোনো পেশেন্ট আমাদের কাছে আসেন, এগুলো হচ্ছে আর্লি সিমটমস এবং আর্লি স্টেজের সিমটমস। তাকে আমরা হপকিন্স এক্সামিনেশন বা একটা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, যেটা হচ্ছে নাকের মধ্যে দিয়ে একটা সরু পাইপ দিয়ে গলার ভেতরে ল্যারিংস পোর্শনটাকে দেখা, এবং সেখানে আমরা দেখি যে সেখানে কোনো রকম আলসার, কোনো গ্রোথ ইত্যাদি কিছু আছে কিনা। এর সঙ্গে আমরা কিছু স্ক্যানস করতে দিই, যেটা মূলত সিটি স্ক্যান গলার, এবং তার সঙ্গে আমরা বুকের একটা সিটি স্ক্যানও করে দেখে নিই। এই সিটি স্ক্যান এবং এই ফাইবার অপটিক ল্যারিঞ্জাল এক্সামিনেশন, এই পরীক্ষাগুলোর মধ্যে যদি সন্দেহজনক কিছু দেখি তখন এই পেশেন্টকে একটা বায়োপসি করতে হয়। এই বায়োপসিটা সাধারণত অজ্ঞান করে ডে কেয়ার প্রসিডিওর হিসেবে করতে হয়। অজ্ঞান করার পরে আমরা একটা ল্যারিঙ্গোস্কোপ তার ল্যারিংসের মধ্যে ইন্ট্রোডিউস করি, এবং সেখান থেকে যে গ্রোথ বা টিউমারটি দেখছি তার একটা রিপ্রেজেন্টেটিভ পোর্শন অফ টিস্যু আমরা কেটে বাদ দিয়ে সেটাকে প্যাথোলজি পরীক্ষা করি। এই প্যাথোলজি পরীক্ষার রিপোর্ট এসে গেলে এবং তাতে ক্যান্সার ধরা পড়লে তখন সিটি স্ক্যানের ভিত্তিতে তার স্টেজ নির্ণয় করা হয়, আর্লি স্টেজ না অ্যাডভান্স স্টেজ, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হয়। আর্লি স্টেজ ল্যারিংস ক্যান্সারের ট্রিটমেন্ট দুভাবে হতে পারে। সেটা ডিপেন্ড করছে এটা ভোকাল কর্ডের ঠিক কোন জায়গায় টিউমারটা অবস্থিত তার উপরে। একটা ট্রিটমেন্ট হচ্ছে লেজার সার্জারি বা লেজার কর্ডেক্টমি বলা হয়, এবং আরেকটা ট্রিটমেন্ট রেডিয়েশন থেরাপি। দুটোর মধ্যে যদি তফাৎ কেউ জিজ্ঞেস করেন বা জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমার কোনটাতে যাওয়া উচিত, সেটা কিন্তু একটা কথায় তার উত্তর হতে পারে না। আমাদের দেখতে হয় সেই পেশেন্টের বয়স কত, সেই পেশেন্টের এক্স্যাক্ট প্রফেশন কী, অর্থাৎ তিনি তার ভয়েসটা কতটা প্রফেশনালি ইউজ করতে চান বা ইউজ করেন। টিউমারটার লোকেশন, সেটা কর্ডের মিডল পোর্শন বা মিড কর্ডে রয়েছে নাকি অ্যান্টিরিয়ারলি বা সামনের দিকে বেশি রয়েছে, কেননা এর ওপর ডিপেন্ড করে যে আমি লেজার করে জিনিসটাকে প্রপারলি উইথ অ্যাডিকুয়েট ক্লিয়ারেন্স রিমুভ করতে পারছি কিনা। যদি অ্যাডিকুয়েটলি রিমুভ করা যায় সেটা একজন সার্জনের নিজস্ব ডিসিশন। তিনি যখন ল্যারিঙ্গোস্কোপি করে দেখেন তখন তিনি সেটাও অ্যাসেস করেন যে সেটা লেজার করে সেটাকে রিমুভ করা যাবে কিনা। যদি জিনিসটা লেজারেবল হয়, অর্থাৎ লেজার করে রিমুভ করার মতন হয়, তাহলে লেজার করে ট্রিটমেন্ট করা যেতে পারে। তার উপকারিতার দিকে যদি যাই বা তার বেনিফিটস কি যদি আমি ডিসকাস করি উইথ রেডিয়েশন, 1 নম্বর বেনিফিট হচ্ছে দিস ইজ আ ওয়ান টাইম প্রসিডিওর। একদিন ডে কেয়ার বেসিসে এই অপারেশনটা করা যায় দিনের দিনে, বা খুব বেশি হলে একটা দিন হাসপাতালে থেকে পরের দিনই রোগী ছুটি পেতে পারেন। এবং আর্লি স্টেজ ল্যারিংস ক্যান্সারে আর কোনো রকম আনুষাঙ্গিক বা অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট, রেডিয়েশন, কিমোথেরাপি ইত্যাদি লাগে না। যদি কোনো কারণে লেজার না করা যায়, হয় পেশেন্ট চাইছেন না লেজার সার্জারি করাতে, বা সার্জন মনে করলেন তার টিউমারটা এমন একটি জায়গায় ভোকাল কর্ডের মধ্যে অবস্থিত যেখানে লেজার করে প্রপারলি উইথ অ্যাডিকুয়েট মার্জিন টিউমারটাকে বাদ দেওয়া যাবে না, সেক্ষেত্রে তাকে রেডিয়েশন নিতে হয়। রেডিয়েশন কিন্তু একটা সময় সাপেক্ষ প্রসেস। এই রেডিয়েশন সাধারণত সপ্তাহে 5 দিন করে দেওয়া হয়, এবং এটি 7 সপ্তাহ, অর্থাৎ সপ্তাহে 5 দিন 7 সপ্তাহ মানে 35টা ফ্র্যাকশন রেডিয়েশন তাকে নিতে হয়। সুতরাং আমরা যদি লেজার সার্জারির সঙ্গে রেডিয়েশনের তফাৎ বা গুণগত মান বা মেরিটস ডিমেরিটস দেখতে যাই, লেজার সার্জারি 1 দিনের প্রসিডিওর, রেডিয়েশন 7 সপ্তাহের প্রসিডিওর। যদি আউটকামস দেখি,
আর্লি স্টেজ ল্যারিংস ক্যান্সারে লেজার সার্জারি এবং রেডিয়েশনের মাধ্যমে ক্যান্সারকে কিওর করে তোলার সম্ভাবনা দুটোতেই সেম, 90%-এর বেশি কিওর রেট। লেজার সার্জারির পরে ইনিশিয়ালি সামান্য একটু ভয়েস ডিটোরিয়েট করতে পারে, যেটা ওভার দ্য টাইম 6 উইক্সের মাথায় গিয়ে ভয়েসটা আবার আগের মতন হয়ে যাওয়া সম্ভব। রেডিয়েশনে সাধারণত ভয়েস ডিটোরিয়েশনটা হয় না। ইনিশিয়াল যে ভয়েস ডিটোরিয়েশন নিয়ে পেশেন্ট এসছেন সেই ভয়েসটা আস্তে আস্তে উইথ ট্রিটমেন্ট ঠিক হতে থাকে। সুতরাং আমরা এই ডিসকাশন থেকে আজকে যেটা জানলাম সেটা হচ্ছে আর্লি ল্যারিংস ক্যান্সারের সিমটমস কী এবং আর্লি ল্যারিংস ক্যান্সারের ট্রিটমেন্ট অপশনস কী।